সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। মানুষ সৃষ্টির অনেক আগে পৃথিবী আজকের মতো ছিল না। সেখানে ভূমি ছিল, পাহাড় ছিল, সমুদ্র ছিল, কিন্তু কোনো শৃঙ্খলা ছিল না, কোনো নীরবতা ছিল না, এবং সবচেয়ে বড় কথা, মানুষের ওপর যে আমানত বা বিশ্বাস অর্পণ করা হবে তার অস্তিত্ব তখনও ছিল না। পৃথিবী তখন শূন্য ছিল না, বরং ইসলামিক বর্ণনা অনুযায়ী এটি রক্ত, আগুন এবং বিদ্রোহে পূর্ণ ছিল। আল্লাহ যখন মানুষের জন্য পৃথিবীকে প্রস্তুত করছিলেন, তার আগে সেখানে অন্য প্রাণীরা বাস করত। তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন যারা, তারা জান নামে পরিচিত ছিল। তারা ধোঁয়াহীন আগুন থেকে তৈরি সত্তা ছিল। তাদের আজ আমরা যাকে জিন বলি, তাদের প্রথম প্রজন্ম হিসেবে গণ্য করা হয়। শারীরিকভাবে তারা মানুষের চেয়ে আলাদা ছিল, কিন্তু বুদ্ধি, স্বাধীন ইচ্ছা এবং পছন্দের ক্ষেত্রে তারা মানুষের মতোই ছিল। তারাও আদেশ পেত, তাদের পরীক্ষা করা হতো, এবং তারা যা করত তার জন্য তাদের দায়বদ্ধ রাখা হতো। জানের বংশধরেরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তারা পাহাড়ের চূড়ায়, সাগরের গভীরে এবং অন্ধকার গুহায় বসতি স্থাপন করেছিল। আল্লাহ জিনদের কাছে বিধান পাঠিয়েছিলেন। তিনি তাদের ইবাদত, তাওহিদ এবং সরল পথের দিকে আহ্বান করেছিলেন। তাদের মধ্যে থুনুস নামের এক জিন এবং তার বংশধরেরা এই আহ্বানের সাড়া দিয়েছিল। তারা বিশ্বাস করেছিল এবং ইবাদত করেছিল, কিন্তু অধিকাংশ জিনই প্রতিরোধ করে তুলেছিল। ইবনে আরাবির বর্ণনা অনুযায়ী ঠিক 40-20 বছর ধরে জিনরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ইবাদত চালিয়ে গিয়েছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের হৃদয়ে ধীরে ধীরে অহংকার প্রবেশ করতে শুরু করল। সময়ের সাথে সাথে দুর্নীতি ছড়িয়ে পড়ল, রক্তপাত হল, শক্তিশালীরা দুর্বলদের পিষ্ট করতে থাকল। আগুন থেকে সৃষ্টির ফলে যে কঠোরতা এসেছিল তা দয়ামায়াকে ছাপিয়ে গেল। অহংকার বাড়ল, আনুগত্য কমল। পৃথিবী আল্লাহর নাম জপ করার জায়গা থেকে সরে গিয়ে বিদ্রোহের এক মঞ্চে পরিণত হল। বর্ণনা অনুযায়ী জান জাতি কেবল নিজেদের মধ্যেই লড়াই করেনি, বরং পৃথিবীর প্রাকৃতিক শৃঙ্খলার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছিল। পাহাড়গুলো সরিয়ে ফেলা হয়েছিল, ভারসাম্য নষ্ট করা হয়েছিল, এবং সৃষ্টির সুষমা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক এই মুহূর্তে ঐশ্বরিক হস্তক্ষেপ এলো। আল্লাহ আকাশ থেকে একদল ফেরেশতাকে পৃথিবীতে পাঠালেন। কিন্তু এটি কোনো সাধারণ কাজ ছিল না, এটি ছিল এক শুদ্ধি অভিযান, এক চূড়ান্ত হিসেব। আর এই মিশনের নেতৃত্বে ছিলেন এমন একজন সত্তা যার নাম তখন সবার জানা ছিল না, কিন্তু আসমানে তার অনেক সম্মান ছিল। আজ তার নাম দাবলি লাগিয়েছিল, ইবলিস, শয়তান। বর্ণনা অনুযায়ী পৃথিবী বা আসমানে এমন কোনো জায়গা ছিল না যেখানে সে আল্লাহর নাম উল্লেখ করে সিজদা করেনি। এই কারণেই তাকে ফেরেশতাদের সাথে কাজ করার অনুমতি দেয়া হয়েছিল। তার মিশন ছিল পরিষ্কার, জান জাতির দুর্নীতি এবং বিশৃঙ্খলার অবসান ঘটানো। ইবলিস এই মিশনে সফল হয়েছিল। ফেরেশতাদের সাথে নিয়ে এসে জান জাতির বিরুদ্ধে লড়াই করল এবং তাদের পরাজিত করল। কিছু জিনকে পৃথিবীর লুকানো কোণগুলোতে তাড়িয়ে দেয়া হলো, কিছুকে সাগরের গভীরে, আর কিছুকে দূর দূরান্তে ছড়িয়ে দেয়া হলো। পৃথিবী অন্তত কিছু সময়ের জন্য হলেও শান্ত হলো। রক্তপাত বন্ধ হলো, দুর্নীতি দমন করা হলো, এবং শৃঙ্খলা ফিরে এলো। কিন্তু আসল বিপদ ঠিক এখানেই শুরু হলো, কারণ এই বিজয়ে ইবলিসের হৃদয়ে নিঃশব্দে কিছু একটা বড় করে তুলল, যা কেউ দেখেনি, কিন্তু আল্লাহ জানতেন: অহংকার। ইবলিস নিজেকে আর কেবল একজন বাধ্য সেবক হিসেবে দেখল না। তার ভেতরের চিন্তাগুলো তখনও মুখে প্রকাশ পায়নি, কিন্তু সেগুলো বড় হচ্ছিল। আমি সফল হয়েছি, আমি এটি পরিষ্কার করেছি, আমি শ্রেষ্ঠ আনুগত্য তখনও ছিল, কিন্তু একনিষ্ঠতায় ফাটল ধরতে শুরু করেছিল। এই কারণেই মানুষের সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা ছিল না। এই ভেঙে পড়া ভারসাম্যের উত্তর হিসেবেই মানবতার আগমন ঘটার কথা ছিল। আল্লাহ যখন পৃথিবীতে একজন নতুন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতাদের প্রশ্নটি অত্যন্ত অর্থপূর্ণ ছিল। আপনি কি সেখানে এমন একজনকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? এই প্রশ্নটি জন্মেছিল জান জাতির স্মৃতি থেকে। পৃথিবী এর আগে এটি দেখেছিল এবং এর জন্য চরম মূল্য দিতে হয়েছিল। আল্লাহ কেবল এই উত্তরটি দিয়েছিলেন: আমি যা জানি তোমরা তা জানো না। এই উত্তরের মধ্যে মানুষের ব্যাপারে যেমন একটি রহস্য ছিল, তেমনি ইবলিসের ব্যাপারেও একটি গোপন হিসাব ছিল। কারণ মানুষ সৃষ্টি হওয়ার আগেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। ইবলিসের হৃদয়ের অহংকার তখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু এটি এমন এক পথে প্রবেশ করেছিল যেখান থেকে ফেরার উপায় ছিল না। জানজাতির অবসান হয়েছিল, কিন্তু তারা যে উত্তরাধিকার রেখে গিয়েছিল, বিদ্রোহ, অহংকার এবং শ্রেষ্ঠত্বের দাবি, তা অন্য একটি হৃদয়ে বেঁচে রইল।
আর খুব শীঘ্রই এই অহংকার প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলে উঠবে। পৃথিবীর আকার দেওয়া হবে, আত্মা ফুঁকে দেওয়া হবে এবং সিজদা করার আদেশ দেওয়া হবে। কিন্তু সেই মুহূর্তের আগে আমাদের বোঝা দরকার ইবলিস কে ছিল এবং সে কিভাবে এই পর্যায়ে পৌঁছল। কারণ এই গল্পটি কেবল শয়তানের গল্প নয়, এটি মানবতারও গল্প। ইবলিসের কাহিনী কোনো হঠাৎ শুরু হওয়া বিদ্রোহের গল্প নয়, যেমনটা অনেকে মনে করেন। শুরুতে সে কোনো প্রত্যাখ্যাত, অভিশপ্ত বা অন্ধকার সত্তা ছিল না। উল্টো দীর্ঘ সময় ধরে সে আনুগত্যের প্রতীক এবং ইবাদাতের উদাহরণ হিসেবে পরিচিত ছিল। আসমানে তার নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হতো। ইসলামিক বর্ণনা অনুযায়ী ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সে কোনো সাধারণ জিন ছিল না। তার জ্ঞান, ইবাদাত এবং সুশৃঙ্খল দাসত্বের কারণে সে সবার চেয়ে আলাদা ছিল। পৃথিবীতে জানজাতির বিরুদ্ধে লড়াইয়ে সফল হওয়ার পর ফেরেশতাদের সাথে তার নাম নেওয়া হতে লাগল। এটি তার অবস্থানকে অনন্য করে তুলেছিল। চমৎপ্রদ বর্ণনা অনুযায়ী ইবলিস হাজার হাজার বছর ধরে ইবাদাত করেছিল। এটি কোনো সাধারণ ইবাদাত ছিল না। দীর্ঘ যুগ কেটে গিয়েছিল সিজদায়, যখন আল্লাহর জিকির কখনো থামেনি এবং পৃথিবী ও আসমানে আল্লাহর নাম ছড়িয়ে পড়েছিল। বলা হয়ে থাকে যে ইবলিস এমন কোনো জায়গা বাকি রাখেনি যেখানে সে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেনি। সে 7 আসমান ভ্রমণ করেছিল এবং প্রতিটি স্তরে আলাদাভাবে ইবাদাত করেছিল। কিন্তু এই ইবাদাতের ভেতরে একটি লুকানো সমস্যা ছিল। ইবাদাত থাকলেও নম্রতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। আনুগত্য থাকলেও আত্মমুগ্ধতা নীরবে বাড়ছিল। সময়ের সাথে সাথে ইবলিস কেবল একজন ইবাদাতকারী রইল না, সে একজন শিক্ষক হয়ে উঠল। বর্ণনায় বলা হয়েছে যে কিছু ফেরেশতা তার কাছ থেকে ইবাদাতের আদব শিখেছিল। তার জ্ঞানের জন্য সে প্রশংসিত এবং শিক্ষার জন্য সম্মানিত হয়েছিল। ঠিক এই সময়ে একটি অত্যন্ত বিপজ্জনক কিন্তু অলক্ষ্য সীমা অতিক্রম করা হলো। ইবলিস মনে মনে ভাবতে শুরু করল, আমি সাধারণ নই, আমার স্থান আলাদা, আমি এটার যোগ্য। সেখানে তখনও কোনো বিদ্রোহ ছিল না, কোনো প্রকাশ্যে অস্বীকার ছিল না, কিন্তু হৃদয়ের অভিমুখ বদলে গিয়েছিল। ইবাদাত ধীরে ধীরে আল্লাহর জন্য হওয়ার পরিবর্তে নিজের জন্য হতে শুরু করল। আর এটি ছিল এমন এক কলুষতা যা বাইরে থেকে দেখা যেত না। আল্লাহর হিকমতে এই কলুষতার সাথে সাথে প্রকাশ করা হয়নি, কারণ ইবলিসের ভেতরের সত্যটি একটি বড় পরীক্ষার মাধ্যমে উন্মোচিত হওয়ার অপেক্ষায় ছিল। এমন একটি পরীক্ষা যা হয় তার করা হাজার বছরের ইবাদাতকে সার্থকতা দেবে, নয়তো এক পলকে সেটিকে মূল্যহীন করে দেবে। ফেরেশতাদের মাঝে নিজের অবস্থানের কারণে ইবলিস নিজেকে বিশেষ মনে করতে শুরু করল। কিন্তু ফেরেশতারা যখন কোনো প্রশ্ন ছাড়াই আনুগত্য করত, ইবলিস তখন আনুগত্য করার সময় তুলনা করতে শুরু করল। এই তুলনাই ছিল প্রথম চাবিকাঠি যা শয়তানের দরজা খুলে দিয়েছিল। আদম তখনও সৃষ্টি হননি, সিজদা করার আদেশ তখনও আসেনি, কিন্তু ইবলিসের মন আগে থেকেই তৈরি ছিল। শ্রেষ্ঠত্বের ধারণা তার ভেতরে নীরবে বেড়ে উঠছিল। আগুন থেকে সৃষ্টি হওয়ার ফলে আসা শক্তির অনুভূতি তাকে নিভৃত গঠন করছিল। সে মাটি কি তা জানত না, আর জানলেও সেটিকে তুচ্ছ জ্ঞান করত। ইবলিস নিজেকে কেবল একজন ইবাদতকারী দাস হিসাবে নয়, বরং এমন এক সত্তা হিসাবে দেখতে শুরু করল যে উচ্চতর মর্যাদার অধিকারী। দাসত্বের শেষ এখানেই, কারণ যখন একজন দাস অধিকার দাবি করতে শুরু করে তখন সে আর দাস থাকে না। আর আল্লাহ এই অভ্যন্তরীণ শতপ্রকাশের জন্য একটি নতুন সৃষ্টি চাইলেন। এই সৃষ্টিটি কেবল একটি নতুন সত্তার আবির্ভাব ছিল না, ইবলিসের জন্য এটি ছিল একটি আয়না যা ইবলিসের ভেতরের জগৎকে উন্মোচিত করবে। কারণ আদম কেবল একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক মাপকাঠি যা ইবলিসের হৃদয়ের লুকানো অহংকারকে দৃশ্যমান করবে। কিছু ঘটার আগেই ইবলিসের ভেতরে অস্থিরতা শুরু হয়েছিল, কারণ আল্লাহ যে নতুন সৃষ্টি করবেন তা মনোযোগের কেন্দ্রবিন্দু বদলে দেবে। কেন্দ্র আর সে থাকবে না। পরীক্ষাটি ঠিক এখানেই শুরু হচ্ছিল। হাজার বছরের ইবাদত একটিমাত্র প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে। তুমি কি আনুগত্য করছো কারণ আল্লাহ আদেশ করেছেন, নাকি তুমি নিজেকে শ্রেষ্ঠ মনে করো? ইবলিসের উত্তর তখনও মুখে উচ্চারিত হয়নি, কিন্তু তার হৃদয় আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আর খুব শিগগিরই পৃথিবীর নীরবতা ভেঙে যাবে, একটি অবয়ব আকার ধারণ করবে এবং ইবলিসের ভেতরের গোপন অসুস্থতা সবার সামনে প্রকাশ পাবে। একদিন ফেরেশতারা একত্রিত হলেন। আল্লাহ তাদের এক সংবাদ দিলেন, এমন এক সংবাদ যা ফেরেশতাদের বিস্মিত করল। আমি পৃথিবীতে একজন খালিফা সৃষ্টি করব। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আমাদের পালনকর্তা, আপনি কি আবারও এমন এক সত্তা সৃষ্টি করবেন যা পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াবে এবং রক্তপাত ঘটাবে, ঠিক যেমন আগে জিনরা করেছিল? অথচ আমরা আপনার পবিত্রতার মহিমা বর্ণনা করি এবং আপনার তাসবিহ পাঠ করি। এটি কোনো আপত্তি ছিল না, এটি ছিল কেবল একটি জিজ্ঞাসা। ফেরেশতারা কৌতূহলী ছিলেন, জিনদের পর কেন আবার অন্য একটি সত্তা? আল্লাহর উত্তর ছিল সংক্ষিপ্ত এবং গভীর, আমি যা জানি তোমরা তা জানো না।
এরপর আল্লাহ নির্দেশ দিলেন পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে এক মুঠো মাটি সংগ্রহ করতে। লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, হলুদ মাটি, সব রঙের এবং সব ধরনের মাটি একত্রিত করা হলো এবং আল্লাহ সেই মাটি দিয়ে একটি শরীর তৈরি করলেন, মানুষ। এটি প্রাণহীন ছিল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকা একটি দেহ যা 40 দিন অপেক্ষা করল। 40 দিন ধরে আদমের প্রাণহীন দেহ সেখানে পড়ে রইল। ফেরেশতারা তাকে দেখলেন, তারা কৌতূহলী হলেন, কিন্তু তাকে স্পর্শ করলেন না। আজাজিলও তাকে দেখল, আর সেই মুহূর্তে তার ভেতরের অহংকারের বিষ ছড়িয়ে পড়তে শুরু করল। আজাজিল আদমের দেহের কাছে গেল, তার চারপাশ দিয়ে ঘুরল। সে মুখ দিয়ে ভেতরে প্রবেশ করল এবং নাক দিয়ে বেরিয়ে এলো। সে কান দিয়ে ভেতরে ঢুকল এবং চোখ দিয়ে বাইরে তাকালো। এটি ফাঁপা ছিল, কেবল মাটি। আজাজিল নিচু স্বরে কথা বলল, যেন ফিস ফিস করে বলছে, তুমি কিছুই নও, তুমি কেবল মাটি। আমি আগুনের তৈরি। আমি ফেরেশতাদের শিক্ষা দিয়েছি। আমি 7 আসমানে উঠেছি। আমি জান্নাতে প্রবেশ করেছি। আমি পৃথিবীর শাসক। এরপর সে আরও যোগ করল, যদি আমি তোমার ওপর আধিপত্য পাই তবে তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। রাত কাটতে লাগল। আজাজিল প্রতি রাতে আসত। প্রতি রাতে সে আদমের চারপাশে ঘুরে বেড়াত। প্রতি রাতে সে তাকে তুচ্ছ জ্ঞান করত। প্রতি রাতে সে তাকে হুমকি দিত। আজাজিলের চোখে আদম ততক্ষণে এক শত্রুতে পরিণত হয়েছিল। তখনও জীবন দেয়া হয়নি, তিনি নড়াচড়া করেননি, কথা বলেননি, কিন্তু ইবলিসের অন্তর্জগতে এক ঝড় বয়ে যাচ্ছিল। কারণ প্রথমবারের মতো সে এমন এক সৃষ্টির মুখোমুখি হয়েছিল যেখানে সে নিজে কেন্দ্রবিন্দুতে ছিল না। এই অপেক্ষার সময়টিতে ইবলিসের মন অনবরত কাজ করছিল। সে তুলনা করছিল, সে আগুনের কথা ভাবছিল, সে মাটির কথা ভাবছিল। সে ভাবছিল যে আগুন উপরের দিকে ওঠে আর মাটি থাকে পায়ের নিচে। সে ভাবছিল আগুন দ্রুতগামী আর মাটি ভারী। এই তুলনাগুলো ধীরে ধীরে কেবল চিন্তা থেকে একটি বিশ্বাসে পরিণত হতে শুরু করল। সিজদা করার আদেশ তখনও আসেনি, কিন্তু ইবলিস তার নিজস্ব বিচার আগে থেকেই দিয়ে ফেলেছিল। আদমের অপেক্ষার প্রহর যত দীর্ঘ হচ্ছিল, ইবলিসের অধৈর্যতা তত বাড়ছিল। কারণ এই নীরবতা তাকে আরও বেশি ভাবাতে বাধ্য করছিল, আর সে যত বেশি ভাবছিল তার অহংকার তত গভীর হচ্ছিল। ফেরেশতারা এমন ছিলেন না, তারা অপেক্ষা করতেন, তারা প্রশ্ন করতেন না, তারা তুলনা করতেন না, কিন্তু ইবলিস নিজের মাপকাঠি নিজেই নির্ধারণ করতে শুরু করেছিল। এই কারণেই আত্মা ফুঁকে দেওয়ার আগের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ ইবলিসের ভেতরের বিদ্রোহ ততক্ষণে পরিপক্ক হয়ে গিয়েছিল, যদিও তা তখনও দৃশ্যমান ছিল না। ফেরার আর কোনো পথ ছিল না। একদিন সেই ঐশ্বরিক সময় এলো। আল্লাহ আত্মা ফুঁকে দিলেন, আদম জীবিত হলেন, তার চোখ খুলল, জীবন শুরু হলো। আর সেই আদেশ যা আসমান জুড়ে প্রতিধ্বনিত হবে, তার দেরি করা হলো না। কিন্তু ইবলিসের জন্য এই মুহূর্তটি সিজদার মুহূর্ত ছিল না, এটি ছিল এক চূড়ান্ত বিচ্ছেদের মুহূর্ত। কারণ আদম যখন প্রাণহীন ছিলেন তখন যে অবজ্ঞা শুরু হয়েছিল তা প্রাণ পাওয়ার পর প্রকাশ্য বিদ্রোহে রূপ নিল। আর খুব শীঘ্রই একটিমাত্র আদেশের মাধ্যমে 1000 বছরের ইবাদত একটিমাত্র বাক্যের কারণে মুছে যাবে। যখন আত্মা ফুঁকে দেওয়া হলো, আদম আর কেবল একটি অবয়ব রইলেন না, তিনি জীবিত হলেন। তাকে জ্ঞান দেওয়া হলো, তাকে সব নাম শেখানো হলো। এরপর সেই ঐশ্বরিক আদেশ এলো। এই আদেশটি কেবল কোনো সত্তাকে সম্মান জানানোর জন্য ছিল না, বরং এটি ছিল দাসত্বের সীমা নির্ধারণের জন্য। আদমকে সিজদা করো। ফেরেশতারা দ্বিধা করলেন না, তারা প্রশ্ন করলেন না, তারা তুলনা করলেন না। আদেশের কথা শোনার সাথে সাথেই তারা সিজদা করলেন। ফেরেশতাদের কাছে মাপকাঠি পরিষ্কার ছিল, যদি আদেশ থাকে তবে আনুগত্য থাকবে। কিন্তু যারা সিজদা করেছিলেন তাদের মধ্যে একজন নিখোঁজ ছিলেন, ইবলিস। সে দাঁড়িয়ে রইল। এটি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না, কোনো বিভ্রান্তির মুহূর্ত ছিল না। এটি ছিল সেই মুহূর্ত যখন বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা অহংকার বাইরে বেরিয়ে এলো। আল্লাহ ইবলিসকে একটি প্রশ্ন করলেন। এই প্রশ্নটি তথ্য জানার জন্য ছিল না, বরং সত্যকে প্রকাশ করার জন্য। আমি যখন তোমাকে আদেশ করলাম তখন তোমাকে সিজদা করতে কিসে বাধা দিল? ইবলিস উত্তর দিল, এবং এই উত্তরটি ছিল এক অর্থে ইতিহাসের প্রথম দর্শন। শয়তান ঐশ্বরিক বাণীর উপর নিজের যুক্তিকে স্থান দেওয়ার চেষ্টা করল, আর ইতিহাসের এই প্রথম দার্শনিকের জবান দিয়ে এই শব্দগুলো বেরিয়ে এলো, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন। এই কথাগুলোর মাধ্যমে মাপকাঠি বদলে গেল।
আল্লাহর আদেশ আর চূড়ান্ত রইল না, বরং ইবলিসের তুলনাটিই বড় হয়ে উঠল। আগুন এবং মাটির এই তুলনা কেবল কোনো বস্তুগত তুলনা ছিল না, এটি ছিল আমি শ্রেষ্ঠ এই ধারণাকে চিন্তায় রূপ দেওয়া। ইবলিস কেবল সিজদা করতে অস্বীকার করেনি, সে দাসত্বকেই অস্বীকার করল। আর এর মূল্য ছিল অনেক ভারী। তবে এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত, তোমার উপর আমার লানত বা অভিশাপ রইল। ইবলিস আর ফেরেশতাদের মধ্যে রইল না, কিন্তু তখনও গল্প শেষ হয়নি, কারণ ইবলিস ধ্বংস হয়ে যাওয়ার প্রার্থনা করেনি। সে সময় চেয়েছিল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দিন। এই প্রার্থনা কবুল হলো, কারণ পরীক্ষাটি কেবল ইবলিসের জন্য নয়, মানবতার জন্যও চলতে থাকবে। আর ইবলিস স্পষ্টভাবে তার উদ্দেশ্য ঘোষণা করল, তবে আমি আপনার সরল পথে বসে থাকব। আমি তাদের সামনে থেকে আসব, পেছন থেকে আসব, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে আসব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। এই শব্দগুলো কেবল কোনো হুমকি ছিল না, এগুলো ছিল এক কৌশল। শয়তান বলছিল যে সে মানুষকে সরাসরি আক্রমণ করবে না, বরং পাশ থেকে আক্রমণ করবে, প্রকাশ্য বিদ্রোহ দিয়ে নয়, বরং নীরব বিচ্যুতি দিয়ে, কেবল পাপ দিয়ে নয়, বরং অজুহাত দিয়ে, স্পষ্ট নিষেধ দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে। আর প্রথম প্রচেষ্টার জায়গাটি ছিল পরিষ্কার, জান্নাত। আদম এবং হাওয়া জান্নাতে ছিলেন, সেখানে কেবল একটি নিষেধই ছিল, এবং সেই নিষেধটি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইবলিস সরাসরি নিষিদ্ধ কাজের দিকে ডাকল না, বরাবরের মতো সে সত্যকে বাঁকিয়ে দিল। বর্ণনা অনুযায়ী ইবলিস সাপের মাধ্যমে জান্নাতে প্রবেশ করেছিল, একজন প্রকাশ্য শত্রু হিসেবে নয়, বরং একজন উপদেষ্টার মতো, এমন কেউ যার উদ্দেশ্য ভালো। সে শপথ করে বলল, আমি তোমাদের হিতকাঙ্ক্ষীদের একজন। সে যখন নিষিদ্ধ গাছ সম্পর্কে কথা বলল, সেটিকে কোনো বিপদ হিসেবে উপস্থাপন করেনি, বরং এক সুযোগ হিসেবে উপস্থাপন করল। তোমাদের পালনকর্তা কেবল এই গাছটি তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন, যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা চিরকাল জীবিত না থাকো। এটি ছিল সত্যের ঠিক উল্টো, কিন্তু এর মধ্যে এক আকর্ষণ ছিল, কারণ ইবলিস মানুষের দুর্বলতা জানত, অমরত্বের লালসা এবং শ্রেষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা। আর আদম এবং হাওয়া সেই ফল খেয়ে ফেললেন। সেই মুহূর্তে কেবল একটি নিষেধই ভাঙল না, নগ্নতার বোধ তৈরি হলো, লজ্জার অনুভূতি শুরু হলো, নিজেদের আবৃত করার প্রয়োজন দেখা দিল, কারণ পাপ প্রথমে মানুষের ভেতরকে উন্মোচিত করে এবং তারপর বাহিরকে। জান্নাত আর আজির মতো জান্নাত রইল না, প্রথম ফাঁদটি পাতা হয়ে গিয়েছিল, প্রথম পতন ঘটেছিল। কিন্তু ইবলিস যে মুহূর্তটিকে বিজয় মনে করেছিল, সেটি আসলে মানুষ এবং শয়তানের মধ্যেকার মহান সংগ্রামের কেবল শুরু ছিল, কারণ মানুষ তওবা করতে পারত, ইবলিস তা করেনি। সিজদা অস্বীকারের মাধ্যমে যে বিচ্ছেদের শুরু হয়েছিল, জান্নাতের প্রথম ফাঁদে তা আরো গভীর হলো। আর সেই মুহূর্ত থেকে পৃথিবীর মঞ্চে এক দীর্ঘ অন্ধকার এবং ধৈর্যশীল যুদ্ধের শুরু হলো। ইবলিসের জন্য সবকিছু শেষ হয়ে গিয়েছিল, জান্নাতের দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং সে ঐশ্বরিক সান্নিধ্য থেকে বহিষ্কৃত হয়েছিল। কিন্তু এটি সবচেয়ে বড় শাস্তি ছিল না। আসল যন্ত্রণা ছিল তার ভেতরে জ্বলতে থাকা অনুশোচনা, এক অনুশোচনা যা কখনো নেভেনি। কারণ ইবলিস এটি ভালো করে জানত, তার ভুলটি অজ্ঞতা থেকে আসেনি। আদেশ পরিষ্কার ছিল, সত্য পরিষ্কার ছিল। যা ব্যর্থ হয়েছিল তার মন নয়, বরং তার অহংকার। দীর্ঘ সময় পার হল, পৃথিবীতে প্রজন্মের পরিবর্তন ঘটল। নবীরা এলেন, সতর্ক করলেন এবং মানুষকে আহ্বান করলেন। মানুষ যখন তওবা করত, তখন তাদের ক্ষমা করা হতো। কিন্তু ইবলিস যখনই তওবার দরজার কাছে আসত, সে সবসময় ভুল জায়গা থেকে আঘাত করত। তার অনুশোচনা অবাধ্যতার জন্য ছিল না, বরং সে যে অবস্থান হারিয়েছে তার জন্য। বর্ণনা অনুযায়ী একদিন ইবলিস মুসা আলাইহিসসালামের কাছে এলো। সে গোপনে এলো, প্রকাশ্য শত্রুতা বা হুমকি নিয়ে নয়। সে প্রশ্ন করতে করতে এলো, সে দ্বিধা নিয়ে এলো। সে মুসা আলাইহিসসালামকে বলল, এটি কি সত্যি যে আল্লাহ আপনার সাথে কথা বলেন? মুসা আলাইহিসসালাম বিনা দ্বিধায় উত্তর দিলেন, হ্যাঁ। ইবলিস বলে চলল, তবে আপনার পালনকর্তাকে বলুন যে তার সৃষ্টির মধ্যে একজন তার তওবা কবুল করাতে চায়। ইবলিস তার নাম বলেনি, কিন্তু তার উদ্দেশ্য স্পষ্ট ছিল। মুসা আলাইহিসসালাম ওহির জন্য অপেক্ষা করলেন এবং আল্লাহর পক্ষ থেকে এই উত্তর আসলো, হে মুসা, তাকে বলো যে আমি তোমার খাতিরে তার অনুরোধ গ্রহণ করলাম। তবে তাকে আদমের কবরের কাছে যেতে বলো এবং সেখানে সেজদা করতে বলো। এই প্রস্তাবটি ছিল দয়ার এক দরজা, কিন্তু একই সাথে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। মুসা আলাইহিসসালাম যখন ইবলিসকে এই মেসেজ পৌঁছে দিলেন, তখন ইবলিসের ভেতরে সেই পুরনো রোগটি তাৎক্ষণিকভাবে আবার জেগে উঠল। তার মুখ অন্ধকার হয়ে গেল, তার রাগ বেড়ে গেল এবং সে বলল, আদম জীবিত থাকতে আমি তাকে সেজদা করিনি, এখন সে মৃত, অথচ আমি তাকে সেজদা করব। এই বাক্যটি প্রকাশ করে দিল যে তার অনুশোচনা মিথ্যা ছিল। কারণ প্রকৃত তওবা কোনো শর্ত রাখে না, প্রকৃত তওবা কোনো অহংকার বহন করে না। কিন্তু ইবলিস নিজেকে তখনও সঠিক মনে করত। বর্ণনা অনুযায়ী এই প্রত্যাখ্যানের পর জাহান্নামে তার শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হলো।
তাকে জিজ্ঞেস করা হলো, তুমি আল্লাহর শাস্তি কেমন দেখছ? তার উত্তর ছিল সংক্ষিপ্ত এবং কঠোর। কল্পনা করা যায় এমন কোনো কিছুর চেয়ে ভারী। এরপর তাকে আরও একটি প্রস্তাব দেওয়া হলো, আদম জান্নাতে জীবিত আছেন, তার কাছে যাও, সিজদা করো, ক্ষমা চাও এবং ক্ষমা পেয়ে যাও। কিন্তু ইবলিস আবারও প্রত্যাখ্যান করল। এই জেদ তার শাস্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিল। বর্ণনা অনুযায়ী তার যন্ত্রণা জাহান্নামের নামের অন্যান্য মানুষের যন্ত্রণার চেয়ে ৭০,০০০ গুণ বেশি ভারী হয়ে গেল। প্রতি ১,০০,০০০ বছর শাস্তির পর তাকে বের করে আদমের সামনে আনা হতো এবং সিজদা করার আদেশ দেওয়া হতো। কিন্তু প্রতিবারই সেই একই অহংকার, একই প্রত্যাখ্যান, একই পতন। ইবলিসের জন্য ফেরার আর কোনো পথ ছিল না। সময় কাটল। মুসা আলাইহিসসালাম মারা গেলেন এবং এই পর্যায়ে গল্পটি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। বর্ণনা অনুযায়ী মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর ইবলিস তার কবরের সন্ধান করতে শুরু করল, কারণ মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। এবং বরাবরের মতো ইবলিস আবারও একই ভুল করল। সে ভুল জায়গায় পবিত্রতা খুঁজছিল। কিন্তু মুসা আলাইহিসসালামের কবর গোপন রাখা হয়েছিল। আল্লাহ মানুষের কাছ থেকে এর অবস্থান লুকিয়ে রেখেছিলেন, কারণ কবর হল ইবলিসের পছন্দের অন্যতম এক ফাঁদ। মানুষকে সেজদা থেকে ফিরিয়ে রাখার এবং তাওহীদ থেকে দূরে সরিয়ে দেওয়ার সবচেয়ে সূক্ষ্ম উপায়ের একটি এটি। ইবলিস এটি জানত, তাই সে খুঁজেছিল। সে সেটি খুঁজে পেতে চেয়েছিল, কিন্তু পারেনি। আর এখানে একটি অত্যন্ত বেদনাদায়ক সত্য প্রকাশ পায়। ইবলিস যদিও তওবা করতে চায় বলে মনে হতো, কিন্তু যতক্ষণ সে তাওহীদ গ্রহণ করেনি ততক্ষণ তার জন্য কোনো দরজা খোলা হয়নি। তার সমস্যা পাপ ছিল না, তার সমস্যা ছিল ইগো বা আমিত্ব। মানুষ যখন তওবা করে তখন সে বলে আমি ভুল ছিলাম, কিন্তু ইবলিস সবসময় বলতো আমি শ্রেষ্ঠ। আর এই একটি বাক্যই তাকে চিরকালের জন্য বন্দী করে ফেলেছিল। শয়তানের অনুশোচনা ছিল, কিন্তু সমর্পণ ছিল না। তার কান্না ছিল, কিন্তু সিজদা ছিল না। তার স্বীকারোক্তি ছিল, কিন্তু আনুগত্য ছিল না। এই কারণেই তাকে ক্ষমা করা হয়নি। আর এই অংশটি আমাদের একটি জিনিস শেখায়, আল্লাহর ক্ষমা সীমাহীন, কিন্তু অহংকারে ঢাকার হৃদয়ে ক্ষমার কাছেও পৌঁছাতে পারে না। কারণ সিজদা মানে কেবল শরীর মাটিতে রাখা নয়, এটি হলো নিজের আমিত্বকে মাটিতে রাখা। আখিরি জামানা বা শেষ সময় যখন ঘনিয়ে এলো, তখন পালানোর আর কোনো জায়গা না থাকায় ইবলিস প্রথমবারের মতো নিজেকে সত্যি আটকা পড়া মনে করল। শত শত বছর ধরে সে মানুষকে বিভ্রান্ত করেছে, প্রতারণা করেছে এবং বিপথে পরিচালিত করেছে। সে বলেছে তুমি পরে তওবা করতে পারবে। সে বলেছে এখনো অনেক সময় আছে। সে বলেছে মৃত্যু অনেক দূরে, কিন্তু এখন সেই সব কথা তার নিজের উপর চেপে বসছিল। কারণ এবার সে কোনো মানুষের মুখোমুখি হয়নি, সে আজরাইলের মুখোমুখি হয়েছিল। বর্ণনা অনুযায়ী আল্লাহ আজরাইলকে শয়তানের জান কবজ করার নির্দেশ দিলেন। মৃত্যু মানেই ছিল চূড়ান্ত হিসাব, আর শয়তান এটিকেই সবচেয়ে বেশি ভয় পেত। আর এই কারণেই শেষবারের মতো সে এই ধাওয়া থেকে বাঁচার জন্য তার সব কৌশল, প্রতারণা এবং শক্তি ব্যবহার করল। এটি কোনো সাধারণ সত্তা এবং মৃত্যুর মধ্যবর্তী ধাওয়া ছিল না। এটি ছিল এমন এক সংগ্রাম যা আকাশ এবং পৃথিবী প্রত্যক্ষ করছিল এবং যা পুরো মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছিল। শয়তানের পেছনে আজরাইলের অপ্রতিরোধ্য ধাওয়া শুরু হলো। শয়তান বাতাসের চেয়েও দ্রুত গতিতে সারা পৃথিবী জুড়ে দৌড়াতে লাগল, কিন্তু আজরাইল এক পা করে তাকে অনুসরণ করলেন, কখনো তার পদচিহ্ন হারাননি। শয়তান পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি অন্ধকার জায়গায় লোকানোর চেষ্টা করল। সে পাহাড়ের ঢালে পালিয়ে গেল, যেখানে কোনো মানুষের পা পড়েনি, গভীর অরণ্যে এবং শূন্য মরুভূমিতে গেল। কিন্তু আজরাইলের চোখ প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিলেন এবং প্রতিবারই কাছে চলে আসছিল। যখন শয়তান বুঝতে পারল যে পৃথিবীতে লোকানোর আর কোনো জায়গা নেই, তখন সে মাটির গভীরে নামার সিদ্ধান্ত নিল। সে পৃথিবীর অন্ধকার এবং শীতল স্তরের ভেতরে লোকানোর চেষ্টা করল, কিন্তু মাটির নিচের অন্ধকারও তাকে আজরাইলের তীক্ষ্ণ দৃষ্টি এবং ধাওয়া থেকে রক্ষা করতে পারল না। শয়তান যখন মাটির নিচের সুরঙ্গে পালানোর পথ খুঁজছিল, আজরাইল প্রতিটি ধাপে তাকে অনুসরণ করছিলেন এবং পর্যবেক্ষণ করছিলেন। মাটি শয়তানকে বাঁচাতে পারল না। আদমের কারণেই সে কখনো মাটিকে ভালোবাসেনি, আর আজরাইল তখনও তার পেছনেই ছিলেন। হতাশাগ্রস্ত হয়ে শয়তান মাটির নিচ থেকে আবার উপরে উঠে এলো এবং আকাশের দিকে উঠতে শুরু করল। সে মেঘেদের আড়ালে আশ্রয় খুঁজল, এমনকি আকাশের অন্ধকার গভীরতায়ও সে আজরাইলের উপস্থিতি অনুভব করল।
প্রতিবার যখন শয়তান লোকানোর চেষ্টা করছিল, আজরাইল ঠিক তার পেছনেই ছিলেন। এই আকাশের দম বন্ধ করা ধাওয়া শয়তানের ভয় আরও বাড়িয়ে দিল। যখন সে লোকানোর কোনো জায়গা পেল না, সে আতঙ্কিত হয়ে আবার পৃথিবীতে ফিরে এলো। এখন সে নিজেও জানত না সে কোথায় যাচ্ছে। ভয় এবং আতঙ্কে সে এক অজানা দিকে দৌড়াতে লাগল এবং তার সামনের প্রতিটি বাধা অতিক্রম করতে থাকল। ঠিক যখন সে সব আশা হারিয়ে ফেলতে বসেছিল, তখন শেষ সমাধান হিসাবে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে সমুদ্রে পালিয়ে গিয়ে সেখানে লোকানোর সিদ্ধান্ত নিল। আজরাইল সব জায়গায় খুঁজলেন, কিন্তু এবার তিনি তাকে খুঁজে পেলেন না। তাই তিনি রাব্বুল আলামিনের দিকে ফিরে বললেন, হে আমার পালনকর্তা, আমি তাকে খুঁজে পাচ্ছি না, আপনি কি নির্দেশ দেন? রাব্বুল আলামিন বললেন, জাহান্নামে যাও, এর রক্ষক মালিকের কাছে যাও এবং জাহান্নামের 70,000 কুকুর নিয়ে আসো। শয়তানকে খুঁজে বের করতে তাদের ব্যবহার করো। আজরাইল এরপর জাহান্নামের 70,000 কুকুর নিয়ে এলেন এবং তাদের শয়তানের পেছনে পাঠিয়ে দিলেন। এই কুকুরগুলো আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল। তাদের চোখে জাহান্নামের শিখা জ্বলছিল, তাদের দাঁতে ছিল মৃত্যুর শীতলতা। তারা ছিল জাহান্নামের সবচেয়ে হিংস্র এবং দয়াহীন প্রাণী। তাদের নিয়ে আজরাইল আরও সহজে শয়তানকে অনুসরণ করতে পারতেন। কিন্তু যখন জাহান্নামের 70,000 কুকুরও শয়তানকে খুঁজে পেল, আজরাইল আবার রাব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন। তার আদেশে তিনি জাহান্নাম থেকে আরও 70,000 কুকুর নিলেন এবং তল্লাশি চালিয়ে গেলেন। তবুও তিনি শয়তানকে খুঁজে পেলেন না বা ধরতে পারলেন না। শেষবারের মতো তিনি তার পালনকর্তার কাছে ফিরে গেলেন। এই চূড়ান্ত আদেশের পর আজরাইল জাহান্নাম থেকে আরও 70,000 কুকুর নিলেন এবং ধাওয়া অব্যাহত রাখলেন। যখন শয়তান তার পেছনে কুকুরদের গর্জন এবং আজরাইলের শীতল উপস্থিতি অনুভব করল, সে কোথায় যাচ্ছে না জেনেই দৌড়াতে থাকল। হঠাৎ সে নিজেকে এক নির্জন এবং শূন্য স্থানে খুঁজে পেল। সেটি দেখতে একটি সাধারণ মাটির টুকরোর মতো ছিল। ক্লান্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং ভাবল যে আর দৌড়ে কোনো লাভ নেই। কিন্তু সত্য ছিল এই যে তার সেই স্থানে পৌঁছনো কোনো কাকতলীয় ঘটনা ছিল না। সেই শূন্য মরুভূমির অনেক গভীরে একটি লুকানো এবং বড় বিস্ময় অপেক্ষা করছিল। কিন্তু এটি ছিল এক ভয়াবহ বাস্তবতা যা শয়তান বুঝতে পারেনি। অন্ধকারে এবং নিস্তব্ধতায় যখন শয়তান পালানোর কথা ভাবছিল, তখন সে তার নিচে থাকা সেই পবিত্র স্থান সম্পর্কে অজ্ঞাত ছিল। যখন আসমান ও জমিন নীরবে ভাগ্যের এই মুহূর্তটি পর্যবেক্ষণ করছিল, আজরাইল তখন আরও কাছে এগিয়ে এলেন। শয়তান বুঝতে পারল যে তার আর কোনো শক্তি নেই এবং পালানোরও কোনো জায়গা অবশিষ্ট নেই। আজরাইল তাকে ধরার জন্য তার শেষ পদক্ষেপটি নিলেন। শয়তান ভয়ে লুটিয়ে পড়ল, মৃত্যুর ফেরেশতাকে কাছে আসতে অনুভব করল। কিন্তু এবার তার পালানোর মতো শক্তিও ছিল না। মৃত্যুর ফেরেশতা তার কাছে এসে বলল, ওরে অভিশপ্ত, আল্লাহ যখন তোকে আদেশ করেছিলেন তখন তুই সিজদা করিসনি, এখন কি তুই আদমকে সিজদা করছিস? শয়তান চরম ধাক্কা খেয়ে উত্তর দিল, না, আমি আদমকে সিজদা করছি না। কখন এবং কোথায় আমি তাকে সিজদা করলাম? ঠিক সেই মুহূর্তে আজরাইল সত্যটি বুঝতে পারলেন। শয়তান যে জায়গায় শুয়েছিল সেটি ছিল সরাসরি আদমের কবর। কিন্তু শয়তান তা জানত না। আল্লাহর আদেশ পালন করে আজরাইল তার তলোয়ার দিয়ে আঘাত করলেন এবং শয়তানের জান কবজ করলেন। শয়তানের শেষ নিঃশ্বাস এক ভয়াবহ চিৎকার হিসেবে প্রতিধ্বনিত হল, যা মহাবিশ্ব আগে কখনো শোনেনি। সেই চিৎকার আসমান ও জমিনকে এত প্রচণ্ডভাবে কাঁপিয়ে দিয়েছিল যে যদি সেই মুহূর্তে মানুষ বেঁচে থাকত, তবে সেই আতঙ্কেই তারা তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, এটিই হলো শয়তানের ভয়াবহ পরিণতির গল্প। এই সত্তা যে আদমের এবং তার সন্তানদের বিরুদ্ধে শত্রুতার জন্য নিজের অস্তিত্ব উৎসর্গ করেছিল, সে নিজের অজান্তেই তার সারা জীবন যে স্থানে সিজদা করতে অস্বীকার করেছিল, ঠিক সেই স্থানেই মাথা নত করে এক মর্মান্তিক পরিণতির সম্মুখীন হল। সূরা আল বাকারা আয়াত 34। আর যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে অস্বীকার করল, অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হল। সূরা সাদ আয়াত 82 থেকে 83। ইবলিস বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব, তবে তাদের মধ্যে আপনার মুখলেস বা একনিষ্ঠ বান্দাদের ছাড়া। সূরা ইব্রাহিম আয়াত 22। যখন যখন বিচার কাজ শেষ হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন, আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে মিথ্যা বলেছি। তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না, কেবল এটাই যে আমি তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে।
সুতরাং আমাকে দোষারোপ করো না, নিজেদেরই দোষ দাও। আমি তোমাদের সাহায্যে আসতে পারবো না, আর তোমরাও আমার সাহায্যে আসতে পারবে না। তোমরা আমাকে আল্লাহর শরীক বানিয়েছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয়ই জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, এবং সবকিছু শেষ হয়ে গেল। আদম ও হাওয়াকে এই মুহূর্তের সাক্ষী করা হয়েছিল। এটি কোনো প্রতিশোধ ছিল না, এটি ছিল একটি শিক্ষা। কারণ আল্লাহ মানবতাকে এই সত্যটি দেখাতে চেয়েছিলেন যে অহংকারকে আঁকড়ে ধরে সে হেরে যায়, আর যে সিজদা থেকে দূরে পালায় সে শেষ পর্যন্ত পরাজিত হয়। ইবলিস তার জীবন আদমের প্রতি শত্রুতায় ব্যয় করেছিল, কিন্তু সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল আদমের কবরের উপর। যে সিজদা থেকে সে পালিয়েছিল তা শেষ পর্যন্ত তাকে ধরে ফেলল। এই গল্প আমাদের শেখায় যে শয়তান যত শক্তিশালী হোক না কেন, মৃত্যুর সামনে সে অসহায়, এবং ঐশ্বরিক বিচার মাঝে মধ্যে নীরবতার মাধ্যমে তার সবচেয়ে ভারী উত্তরটি দেয়। এই পৃথিবীতে শয়তানের কর্মপদ্ধতি। ইবলিস যেদিন থেকে অভিশপ্ত হয়েছে সেদিন থেকেই সে একটিমাত্র লক্ষ্যে মনোনিবেশ করেছে, মানুষকে পথভ্রষ্ট করা। কিন্তু কিভাবে? সে ফেরেশতাদের মতো শক্তিশালী নয়, সে মানুষকে শারীরিকভাবে বাধ্য করতে পারে না, সে কারো হাত বেঁধে টেনে জাহান্নামে নিয়ে যেতে পারে না। তবে সে কিভাবে কাজ করে? ওয়াসওয়াসা, এটি তার সবচেয়ে বড় অস্ত্র। ওয়াসওয়াসা হলো আপনার ভেতরের সেই ছোট কণ্ঠস্বর যা ফিসফিস করে বলে, এটা করো, চেষ্টা করে দেখো কি আর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। বুখারী মুসলিম। এর অর্থ হলো সে আপনার থেকে দূরে নয়, সে সারাক্ষণ সব জায়গায় আপনার ঠিক পাশেই থাকে এবং সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। বিসমিল্লাহ সহ জীবন এবং বিসমিল্লাহীন জীবন। একদিন ইবলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এলো এবং তাদের মধ্যে এক দীর্ঘ কথোপকথন হলো। সেই কথোপকথনে ইবলিস বলল, হে মুহাম্মদ, যখন কোনো ব্যক্তি খাবার শুরু করে এবং বিসমিল্লাহ বলে, তখন এটি আমাকে গভীরভাবে কষ্ট দেয়, কারণ তখন আমি তার খাবার থেকে কোনো অংশ নিতে পারি না। কিন্তু সে যদি বিসমিল্লাহ না বলে, তবে সেই দস্তরখান আমার হয়ে যায়। কি এক ভয়ঙ্কর সত্য! শুধু খাওয়ার সময় নয়, ঘরে ঢোকার সময়, বাইরে যাওয়ার সময়, যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলা ইবলিসকে দূরে রাখে। কিন্তু আপনি যদি এটি ভুলে যান, সে সাথে সাথে সেখানে ঢুকে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় আল্লাহকে স্মরণ করে, শয়তান তখন তার সঙ্গীদের বলে, এখানে তোমাদের থাকার জায়গা নেই এবং রাতের খাবারও নেই। কিন্তু সে যদি আল্লাহকে স্মরণ না করে প্রবেশ করে, শয়তান বলে, তোমরা থাকার জায়গা পেয়ে গেছো। আর খাওয়ার সময় যদি আল্লাহকে স্মরণ না করে, তবে শয়তান বলে, তোমরা থাকার জায়গা এবং খাবার উভয়ই পেয়ে গেছো। বিসমিল্লাহ হলো একটি ঢালের মতো, যখন সেই ঢালটি থাকে, ইবলিস প্রবেশ করতে পারে না। ইবলিস সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলেছিল, হে মুহাম্মদ, আপনি কি জানেন মানুষের মধ্যে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বল। ইবলিস বলল, যে মিথ্যা বলে। যে মিথ্যা বলে সে আমার বন্ধু, কারণ ইতিহাসে প্রথম যে মিথ্যা বলেছিল সে ছিলাম আমি, আর আদম ও হাওয়ার কাছে যে মিথ্যা কসম খেয়েছিল সেও ছিলাম আমি। মিথ্যা বলা হলো এমন একটি বিষয় যা ইবলিস সবচেয়ে বেশি পছন্দ করে। এরপর সে বলতে থাকল, আপনি কি জানেন এরপর আমি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করি? আমি সেই যুবককে ঘৃণা করি যে আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছে, কারণ সে আমার থেকে অনেক দূরে। সুতরাং ইবলিস যুবকদের শত্রু, বিশেষ করে সেই যুবকদের যারা আল্লাহর কাছাকাছি থাকে, কারণ তারা তাদের সবচেয়ে শক্তিশালী, উদ্যমী এবং কার্যকর সময়ে আল্লাহর সেবা করে। ইবলিস এটি সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আর কাকে ঘৃণা করো? ইবলিস বলল, আমি সেই দরিদ্র ব্যক্তিকে ঘৃণা করি যে ধৈর্যশীল এবং মানুষের কাছে নিজের অভাবের অভিযোগ করে না, কারণ সেই ব্যক্তি কৃতজ্ঞ, সে আল্লাহকে বিশ্বাস করে। ইবলিস তাকে বিভ্রান্ত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আর কাকে? ইবলিস বলল, আমি সেই ধনী ব্যক্তিকে ঘৃণা করি যে কৃতজ্ঞ, কারণ ধনী হয়ে কৃতজ্ঞ থাকা খুব কঠিন। কিন্তু কোনো ব্যক্তি যদি এতে সফল হয়, তবে ইবলিস তাকে বিভ্রান্ত করতে পারে না। শয়তানের প্রিয় জায়গাগুলো। ইবলিস নির্দিষ্ট কিছু জায়গায় বেশি শক্তিশালী থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো শয়তান কোন জায়গাগুলো সবচেয়ে বেশি পছন্দ করে? বাজার, কারণ সেখানে মিথ্যা, প্রতারণা, রিবা বা সুদ এবং ধোঁকাবাজি খুব সাধারণ। তিরমিজি, বার, জুয়া খেলার জায়গা, অনৈতিকতার আস্তানা, এসব জায়গায় ইবলিস খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। সেখানে পাপ আগে থেকেই বিদ্যমান থাকে, ইবলিস কেবল উৎসাহ দেয়। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে ইবলিস সবচেয়ে বেশি লড়াই করে। মসজিদ, যেসব ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, জিকিরের মাহফিল, দুয়ার মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো ঘরে একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, ফেরেশতারা তাদের ঘিরে রাখে, রহমত তাদের ঢেকে রাখে, তাদের উপর প্রশান্তি নাজিল হয় এবং আল্লাহ তার নিকটবর্তীদের কাছে তাদের কথা উল্লেখ করেন। মুসলিম, ইবলিস এমন ঘর থেকে পালিয়ে যায়।
কোরআনে ইবলিসকে এভাবে বর্ণনা করা হয়েছে যে সে মানুষ ও জিনদের মধ্য থেকে মানুষের হৃদয়ে কুপ্রচোরণা দেয়। সূরা নাস আয়াত 4 থেকে 6। ইবলিস আপনার হৃদয়ে ফিসফিস করে, সে আপনার চিন্তায় প্রবেশ করে এবং ধাপে ধাপে কাজ করে। প্রথমে সে একটি ছোট সন্দেহ রোপণ করে, এটা কেন পাপ হবে, এটা তো কারো ক্ষতি করবে না। এরপর সে এটিকে বড় করে, এটা কি অদ্ভুত লাগছে না। এরপর সে যুক্তি খুঁজতে থাকে, দেখো পৃথিবীতে কত মন্দ কাজ হচ্ছে, আল্লাহ যদি থাকতেন তবে কেন তিনি এগুলো হতে দিচ্ছেন। এরপর সে একটি সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, হয়তো ধর্মই বানানো। এই প্রক্রিয়াটি খুব ধীরে ধীরে চলে, ধাপে ধাপে, এবং অধিকাংশ সময় আপনি এটি লক্ষ্যও করেন না। কিন্তু এর চেয়েও শক্তিশালী একটি অস্ত্র আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের হৃদয়ে একটি গিঁট দেয় এবং তাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু যখন সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তখন সেই গিঁট খুলে যায়। বুখারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো হৃদয়ের গিঁটগুলো খুলে দেয়। আপনি কি জানেন নামাজের সময় শয়তান কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় শয়তান এত জোরে দৌড়ে পালায় যে সে বায়ু ত্যাগ করে। আজান শেষ হলে সে আবার ফিরে আসে। যখন ইকামত দেওয়া হয় সে আবার পালায়। ইকামত শেষ হলে সে আবার ফিরে আসে এবং নামাজি ব্যক্তির মনে নানা চিন্তা ঢুকিয়ে দেয়, এটা মনে করো, ওটা মনে করো, যতক্ষণ না সেই ব্যক্তি ভুলে যায় যে সে কত রাকাত নামাজ পড়েছে। বুখারী, মুসলিম। আপনি কি কখনো নামাজে মনোযোগ হারিয়েছেন? যেমন, আজ কি রান্না করব, আমি কি সেই কাজটি শেষ করেছি, কাল আমি কি করব? এমন চিন্তা আসা মানেই হলো ইবলিসের কাজ। কিন্তু এর সমাধান কি? ইস্তিয়াজা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই একটি বাক্য শয়তানকে তাড়িয়ে দেয়। রাতে উজুর সাথে ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজুর সাথে ঘুমায় শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না। তাবরানী। কিন্তু আপনি যদি উজু ছাড়া ঘুমান তবে ইবলিস রাতে স্বপ্নদোষ, দুঃস্বপ্ন এবং কুপ্রচরণা দেখাতে পারে। এছাড়া ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ সকাল পর্যন্ত তার জন্য একজন রক্ষক ফেরেশতা পাঠান এবং শয়তান তার কাছে আসতে পারে না। বুখারী। একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলল, আমাকে উপদেশ দিন। নবীজি বললেন, রাগ করো না। লোকটি বারবার জিজ্ঞেস করলে নবীজি প্রতিবারই বললেন, রাগ করো না। বুখারী। কারণ রাগ হলো শয়তানের সবচেয়ে প্রিয় অবস্থাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান আগুন থেকে সৃষ্ট, আগুন পানি দিয়ে নেভানো হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। আবু দাউদ। তাই যখন রাগ আসবে তখন বসে পড়ুন। যদি দাঁড়িয়ে থাকেন তবে অজু করুন, ইস্তেগফার পড়ুন, নীরব থাকুন এবং অপেক্ষা করুন। ইবলিস রাগী মানুষদের কাছ থেকে অনেক কিছু পায়। তালাক, ঝগড়া, খুন সবই রাগ থেকে শুরু হয়। ওয়াসওয়াসা এবং ঈমান। মাঝে মাঝে আপনার মনে খুব খারাপ চিন্তা আসতে পারে, এত খারাপ চিন্তা যে আপনি সেগুলো মুখে উচ্চারণ করার চেয়েও পুড়ে ছাই হয়ে যাওয়াও আপনার কাছে ভালো মনে হয়। যেন আল্লাহ কি সত্যিই আছেন, অথবা নবীরা কি সত্য? সাহাবীরা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মনে এমন সব চিন্তা আসে যা মুখে উচ্চারণ করার চেয়ে পুড়ে ছাই হয়ে যাওয়াও আমাদের কাছে ভালো মনে হয়। রাসূলুল্লাহ মুচকি হাসলেন এবং বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি শয়তানের কাজকে কেবল ওয়াসওয়াসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। মুসলিম। এর অর্থ হলো ওয়াসওয়াসা হলো ঈমানের লক্ষণ। কারণ ইবলিস কেবল মুমিনদেরই ওয়াসওয়াসা দেয়। যারা আগে থেকেই বিশ্বাস করে না তাদের ফিসফিস করার তার প্রয়োজন নেই, তারা তো পথভ্রষ্টই। সুতরাং আপনার কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিয়াজা পড়ো, আউযুবিল্লাহ পড়ো এবং সেই চিন্তা বন্ধ করো। মুসলিম। চিন্তাটি চালিয়ে যাবেন না, সেখানেই কেটে দিন এবং অন্য কিছু ভাবুন। এভাবেই শয়তান কাজ করে, ধীরে ধীরে, নীরবে, ধৈর্য সহকারে। সে আপনাকে একবারে পথভ্রষ্ট করে না, বরং ধাপে ধাপে করে। কিন্তু নিজেকে রক্ষা করার উপায় আছে। এখন সময় হলো সেই উপায়গুলো শেখার। শয়তান থেকে নিজেকে রক্ষা করার উপায়। ইবলিস শক্তিশালী, কিন্তু তার ক্ষমতা সীমাহীনময়। আল্লাহ তাকে যতটুকু অনুমতি দিয়েছেন সে ততটুকুই শক্তিশালী। আর আল্লাহ আমাদের তার বিরুদ্ধে অস্ত্র দিয়েছেন, ঢাল দিয়েছেন এবং সুরক্ষার উপায় দিয়েছেন। ইবলিস এই অস্ত্রগুলোকে চেনে এবং সে এগুলোকে ভয় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইবলিসের সাথে কথা বলেছিলেন সেদিন তাকে জিজ্ঞেস করেছিলেন, কোন জিনিসটি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? ইবলিস উত্তর দিয়েছিল, মানুষ যখন নামাজ পড়ে, রোজা রাখে এবং সাদকা দেয় তখন আমি ধ্বংস হয়ে যাই। কিন্তু সবচেয়ে বেশি আমি ঘৃণা করি জিকিরকে। জিকির হলো ইবলিসের সবচেয়ে বড় ভয়।
এখন আসুন ধাপে ধাপে ইবলিস থেকে নিজেকে রক্ষা করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলো শিখে নিই। আয়াতুল কুরসি সবচেয়ে শক্তিশালী ঢাল। একদিন এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, রাতে কেউ একজন এসে আমার সাদকার মাল চুরি করে। নবীজি বললেন, তুমি কি তাকে ধরতে পারবে? সাহাবী বললেন, আমি চেষ্টা করব। সেই রাতে সাহাবী অপেক্ষা করলেন এবং চোরকে ধরে ফেললেন। লোকটি মিনতি করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি খুব দরিদ্র, আমার ছেলে মেয়েরা ক্ষুধার্ত। সাহাবী দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিলেন। সকালে তিনি রাসূলুল্লাহকে তা জানালেন। নবীজি মুচকি হাসলেন এবং বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে একজন চরম মিথ্যাবাদী। তুমি কি জানো সে কে ছিল? সে ছিল শয়তান। হ্যাঁ, এমনকি ইবলিসও আয়াতুল কুরসির ক্ষমতা স্বীকার করে। আয়াতুল কুরসি কখন পড়তে হবে? ফজর নামাজের পর পড়লে আপনি সারা দিন সুরক্ষিত থাকবেন। মাগরিব নামাজের পর পড়লে আপনি সারা রাত সুরক্ষিত থাকবেন। ঘুমানোর আগে পড়লে ঘুমের মধ্যে সুরক্ষিত থাকবেন। ঘর থেকে বের হওয়ার সময় পড়লে বাইরে সুরক্ষিত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দেবে না। নাসাই বারানি। এর অর্থ হলো সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। বিসমিল্লাহ, সব কিছুর শুরু বিসমিল্লাহ। কেবল একটি ছোট্ট বাক্য, কিন্তু ইবলিসের কাছে এটি আগুনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যা বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না তা অসম্পূর্ণ। ইবনে হিব্বান। এর অর্থ হলো তাতে কোনো বরকত নেই, কোনো কল্যাণ নেই এবং সেখানে ইবলিস হস্তক্ষেপ করে। বিসমিল্লাহ কখন বলতে হবে? ঘরে ঢোকার সময়, বের হওয়ার সময়, খাওয়া শুরু করার সময়, পানি পান করার সময়, পোশাক পরার সময়, অজু করার সময়, সফর শুরু করার সময়, গাড়িতে ওঠার সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময়ও। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় বলে, বিসমিল্লাহির রহমানির রাহিম, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এরপর যদি সেই মিলনের ফলে কোনো সন্তান জন্ম নেয়, তবে শয়তান কখনো সেই সন্তানের ক্ষতি করতে পারবে না। বুখারী, মুসলিম। বিসমিল্লাহ সব জায়গায় প্রয়োজন। জিকির। শয়তানের সবচেয়ে বড় ভয় কি? জিকির করা, আল্লাহকে স্মরণ করা, তার নামের পুনরাবৃত্তি করা। জিকিরের সবচেয়ে সহজ রূপগুলো হল সুবহানাল্লাহ, আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র; আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর; আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ; লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। বুখারী, মুসলিম। যে ব্যক্তি জিকির করে সে শয়তান থেকে সুরক্ষিত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের হৃদয়ের সাথে লেগে থাকে। সে যদি আল্লাহকে স্মরণ করে, শয়তান পিছিয়ে যায়, কিন্তু সে যদি গাফেল বা উদাসীন হয়, তবে শয়তান তার হৃদয়ের উপর নিয়ন্ত্রণ নেয়। তিরমিজি। তাই আপনার হৃদয় শূন্য রাখবেন না, সব সময় আল্লাহকে স্মরণ করুন। সকাল ও সন্ধ্যার জিকির। সকালে 3 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকাল ও সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এটি 3 বার বলবে, সন্ধ্যা পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করবে না, আর যে সন্ধ্যায় 3 বার বলবে, সকাল পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করবে না। আবু দাউদ, তিরমিজি। কোরআন। যে ঘর থেকে শয়তান পালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। মুসলিম। বিশেষ করে সূরা বাকারার শেষ 2 আয়াত আমান আর রাসূলু থেকে শেষ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। বুখারী, মুসলিম। এর অর্থ হল সে সেই রাতে সুরক্ষিত থাকবে। এছাড়া সূরা ইখলাস, ফালাক এবং নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পাঠ করতেন, নিজের হাতে ফুঁ দিতেন এবং সারা শরীর মুছে নিতেন। বুখারী, মুসলিম। দোয়া। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সবচেয়ে শক্তিশালী সুরক্ষা হল দোয়া। এই দোয়াটি মুখস্থ করুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।
হে আমার পালনকর্তা, আমি আপনার কাছে শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চাই, এবং হে আমার পালনকর্তা, আমি আপনার কাছে আশ্রয় চাই তাদের উপস্থিতি থেকে। সূরা মুমিনুন। আল্লাহ ইবলিসকে বলেছিলেন, আমার মুখলেস বা ক্যাকনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য নেই। সূরা হিজার আয়াত 42। ইখলাস কি? সবকিছু কেবল আল্লাহর জন্য করা, লোক দেখানোর জন্য নয়, মানুষের জন্য নয়, কেবল আল্লাহর জন্য। যেখানে ইখলাস আছে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। ইবলিসের সবচেয়ে বড় কৌশল হলো হতাশা। সে আপনাকে বলে, তোমার গুনাহ অনেক বড়, তুমি শেষ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তুমি তো জাহান্নামী, তাই গুনাহ চালিয়ে যাও। কিন্তু আল্লাহ বলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ ক্ষমা করেন, কেবল তওবা করুন। ইবলিস আপনাকে হতাশার দিকে ঠেলে দিতে চায়, কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্য, তার সব কিছুই তার জন্য কল্যাণকর। যদি তার কাছে ভালো কিছু আসে, সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তা তার জন্য ভালো হয়। আর যদি কোনো বিপদ আসে, সে ধৈর্য ধরে এবং সেটিও তার জন্য ভালো হয়। মুসলিম। ইবলিস শক্তিশালী, কিন্তু আল্লাহ তার চেয়েও শক্তিশালী। ইবলিস ধূর্ত, কিন্তু আল্লাহ সব কিছু জানেন। ইবলিস আপনার কাছে, কিন্তু আল্লাহ আপনার আরও কাছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার মন তাকে কি কুমন্ত্রণা দেয়, আর আমি তার ঘাড়ের সারগের চেয়েও বেশি কাছে। সূরা কাহফ আয়াত 16। সুতরাং শয়তান আপনার রক্তে প্রবাহিত হলেও আল্লাহ আপনার আরও কাছে। কেবল তার কাছে আশ্রয় চান, জিকির করুন, দোয়া করুন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন, বিসমিল্লাহ বলুন, ইস্তেগফার করুন এবং এটি জানুন যে আল্লাহ আপনার সাথে আছেন। ইবলিসের শেষ পরিণতি পরিষ্কার, জাহান্নাম। আপনার শেষ পরিণতিও পরিষ্কার হতে পারে, জান্নাত। পছন্দ আপনার হাতে। মানুষ আল্লাহর এক বিশেষ সৃষ্টি। আমাদের পশু ও ফেরেশতাদের মাঝামাঝি সৃষ্টি করা হয়েছে। আমরা যদি চাই তবে ফেরেশতাদের চেয়েও উচ্চ হতে পারি, আর যদি শয়তানকে অনুসরণ করি তবে পশুর চেয়েও নিচে নামতে পারি। পছন্দ আমাদের। মাওলানা রুমি যেমন বলেছেন, কখনো ফেরেশতারা আমাদের অবস্থা দেখে ঈর্ষা করে, আবার কখনো শয়তানও আমাদের অবস্থা দেখে ঘৃণাবোধ করে। এই গল্পটি ছিল শয়তানের ভয়াবহ চিৎকার এবং তার যন্ত্রণাদায়ক পরিণতির ব্যাপারে। সে মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হয়েছিল। সে পৃথিবী জুড়ে দৌড়েছিল, আসমানে গিয়েছিল, অন্ধকারে লুকিয়েছিল, কিন্তু ভাগ্য তাকে ঠিক সেই জায়গায় টেনে নিয়ে গিয়েছিল যা সে সারা জীবন এড়িয়ে চলেছে। আদমের কবর, যাকে সে সিজদা করতে অস্বীকার করেছিল, আর সেখানেই সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু সে কিভাবে এই পর্যায়ে পৌঁছল? এই ভিডিওতে আমরা প্রশ্ন করেছি, কেন ইবলিস মুসা আলাইহিসসালামের কাছে গিয়েছিল, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, তওবা করার জন্য, এবং মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর কেন শয়তান তখনও তার কবরের সন্ধান করছিল। এই ভিডিও কোনো পৌরাণিক কাহিনী বলছে না, এটি হাদিস এবং ইসলামিক উৎসের উপর ভিত্তি করে শয়তানের করুণ পরিণতি ব্যাখ্যা করছে। আপনি আমাদের জানান আপনি কোন দেশ থেকে দেখছেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।